हेलो फ्रेंड वेलकम टू ओनलाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আগামী পরীক্ষা যেমন রেলওয়ে গ্রুপ ডি, ডব্লিউবিপি, কেপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, 2025 সালে মে মাসে কোন দেশ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল? সঠিক উত্তর অপশন বি, ফ্রান্স। তো বন্ধুরা ৭৮তম কান চলচ্চিত্র উৎসব, যেটা 13 থেকে 24 মে 2025 পর্যন্ত ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল। তো ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট নাটকের জন্য উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডিয়র জিতেছেন। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, 2025 সালে প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি হিসাবে কোন দেশের রাষ্ট্রপতি এসেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, ইন্দোনেশিয়া। তো বন্ধুরা 2025-এ প্রজাতন্ত্র দিবসের থিম রাখা হয়েছিল গোল্ডেন ইন্ডিয়া হেরিটেজ অ্যান্ড প্রোগ্রেস। তো 2025-এ প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি মহামান্য প্রবো সুবিয়ান্তো। তো বন্ধুরা এবছর অর্থাৎ 2025-এ 26শে জানুয়ারি ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস, যেটা উদযাপন করা হয়েছে। পরবর্তী দেখো, 2025 সালে নিম্নলিখিতদের মধ্যে কাকে মরণোত্তরভাবে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, সুশীল কুমার মোদী। তো বন্ধুরা 2025-এ মোট 139টি পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে, যার মধ্যে 7টি পদ্মবিভূষণ, 19টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। তো বন্ধুরা 19টি পদ্মভূষণের মধ্যে 4 জনকে মরণোত্তরভাবে সম্মানিত করা হয়েছিল। তো বন্ধুরা বিবেক দেবরায়, যিনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে মরণোত্তরভাবে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন, যিনি দিল্লির বাসিন্দা। এছাড়াও দেখো মনোহর যোশী, যিনি জনসেবা ক্ষেত্রে এই পুরস্কার পেয়েছেন। তো বন্ধুরা পঙ্কজ উধাস, যিনি একজন গজল গায়ক। তো 2025-এ মরণোত্তরভাবে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে, যিনি মহারাষ্ট্রের বাসিন্দা। বন্ধুরা সুশীল কুমার মোদী, যিনি জনসেবা ক্ষেত্রে মরণোত্তরভাবে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে, যিনি বিহার রাজ্যের বাসিন্দা। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে গরুড় শক্তি যুদ্ধ মহড়া পরিচালিত হয়? সঠিক উত্তর অপশন সি, ইন্দোনেশিয়া। তো গরুড় শক্তি হলো ভারত ও ইন্দোনেশিয়া সেনাবাহিনীর মধ্যে পরিচালিত একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা মহড়া। তো বন্ধুরা গরুড় শক্তি যুদ্ধ অনুশীলন, যেটা 2024-এ ছিল 9ম সংস্করণ, তো যেটা ইন্দোনেশিয়ার জাকার্তার সিজানতুংয়ে অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা এই মহড়াটি, যেটা 1 নভেম্বর থেকে 12 নভেম্বর 2024 পর্যন্ত চলেছিল। অবশ্যই তোমরা মনে রাখবে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো এছাড়াও যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো, ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, অজয় শেঠ। তো বন্ধুরা ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ, যিনি 2025-এ 24শে মার্চ ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, এর সাথে সাথে দেখে নাও যে বর্তমানে ভারতের অর্থমন্ত্রী কে রয়েছেন। তো বর্তমানে ভারতের অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, বিশ্বব্যাপী চলচ্চিত্রে অবদানের জন্য নিম্নলিখিত কোন অভিনেতাকে 2025 সালে আন্তর্জাতিক গোয়া পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, রিচার্ড গিয়ার। তো বন্ধুরা হলিউড তারকা রিচার্ড গিয়ার কে 2025 সালে ফেব্রুয়ারিতে
স্পেনের গ্রানাডায় গোয়া পুরস্কার অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পে তার উল্লেখযোগ্য অবদান এবং সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক গোয়া পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তো এই পুরস্কার কাকে প্রদান করা হয়েছিল? রিচার্ড গিয়ার। দেখো, স্প্যানিশ একাডেমি অফ সিনেমাটিক আর্ট অ্যান্ড সায়েন্স তাকে আইকনিক চলচ্চিত্র অভিনয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছিল। পরবর্তী দেখো, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ 101 কেজি বিভাগে পাওয়ার লিফটিংয়ে কে স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর অপশান সি, জাসপ্রীত কৌর। তো বন্ধুরা, খেলো ইন্ডিয়া গেমস 101 কেজি ওজন শ্রেণীতে পাওয়ার লিফটিংয়ে স্বর্ণপদক জিতেছেন জাসপ্রীত কৌর। তো এই ওজন শ্রেণীতে তিনি জাতীয় রেকর্ড করে পদক জিতেছেন। তো বন্ধুরা, জাসপ্রীত কৌর যিনি 45 কেজি বিভাগে 101 কেজি ওজন তুলে এই কৃতিত্ব অর্জন করেছেন। পরবর্তী দেখো, 2025 সালে আইআইটি মাদ্রাসের সিএস রামকৃষ্ণন সেন্টার অফ এক্সিলেন্স কে উদ্বোধন করেছিলেন? সঠিক উত্তর অপশান এ, ইসরোর চেয়ারম্যান। তো বন্ধুরা, ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার বর্তমানে চেয়ারম্যান রয়েছেন ডক্টর ভি নারায়ণ, যিনি আইআইটি মাদ্রাসের সিএস রামকৃষ্ণন সেন্টার অফ এক্সিলেন্সি ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্স এর উদ্বোধন করেছেন। পরবর্তী দেখো, নাটি নামক এই ঐতিহ্যবাহী নৃত্যটি 2015 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সর্বাধিক সংখ্যক লোকের একসাথে পরিবেশনার জন্য অন্তর্ভুক্ত হয়েছিল। তো এটি কোন রাজ্যের একটি লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান ডি, হিমাচল প্রদেশ। তো বন্ধুরা, নাটি হলো হিমাচল প্রদেশের একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত বিখ্যাত লোকনৃত্য। তো বন্ধুরা, যেখানে 9892 জন মহিলা ঐতিহ্যবাহী পোশাকে একসাথে এটি পরিবেশন করে। তো এছাড়াও দেখো, মহারাষ্ট্র যার লোকনৃত্য লাবণী তামাশা, রাজস্থানের লোকনৃত্য ঘুমার এবং কর্ণাটকের লোকনৃত্য যক্ষা গান। পরবর্তী দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে নিম্নলিখিতদের মধ্যে কে 2025-26 মেয়াদের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব ইন্ডিয়া অর্থাৎ ICAI এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশান এ, প্রসন্ন কুমার ডি। তো ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব ইন্ডিয়া এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন প্রসন্ন কুমার ডি। তো বন্ধুরা, ICAI যেটা গঠন হয়েছিল 1949 সালে, যার সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। তো বর্তমানে ICAI এর প্রেসিডেন্ট রয়েছেন চিরঞ্জিত সিং নন্দা। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, 2024 সালের জন্য ICCর বর্ষসেরা পুরুষ ক্রিকেটার কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর অপশান ডি, জাসপ্রীত বুমরাহ। তো 2024 সালে ICC পুরুষদের বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার ভারতীয় ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহকে দেওয়া হয়েছে। তো এছাড়াও দেখো, 2024 সালে ICC পুরস্কারে স্মৃতি মান্ধানাকে ICCর বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার হিসাবে নির্বাচিত করা হয়েছিল। তো বন্ধুরা, ICCর বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছিলেন জাসপ্রীত বুমরাহ এবং ICCর বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। পরবর্তী দেখো, 2025 সালে এপ্রিল মাসে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভারতের কোন শহরের প্রথম হরিণ পার্ক অনুমোদন করেছে? সঠিক উত্তর অপশান ডি, নয়ডা। তো কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভারতের উত্তরপ্রদেশের নয়ডা শহরের প্রথম হরিণ পার্ক যেটা অনুমোদন করেছে। কোথায়? উত্তরপ্রদেশের নয়ডাতে। পরবর্তী দেখো, 2025 সালে প্রথম সেনা কমান্ডারদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, নিউ দিল্লিতে। তো বন্ধুরা, 2025 সালে প্রথম সেনা কমান্ডারদের সম্মেলন যেটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। তো যেটা 1 এপ্রিল থেকে 4 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, এই সম্মেলন অর্থাৎ প্রথম সেনা কমান্ডারদের এই সম্মেলনটা যেটা সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পরবর্তী দেখো, আলজেরিয়া কখন আনুষ্ঠানিকভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থাৎ NDBর সদস্য হিসাবে যুক্ত হয়েছিল?
সঠিক উত্তর অপশান সি, মে 2025-এ। তো বন্ধুরা, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা ব্রিক্স দেশগুলি দ্বারা স্থাপিত হয়েছিল। তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা গঠন হয়েছিল 2014 সালে ব্রাজিলে। তো বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন দলমা রৌসেফ। তো বন্ধুরা, আলজেরিয়া 2025-এ মে মাসে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 9ম সদস্য হিসাবে যোগদান করে। পরবর্তী দেখো, কোন রাজ্য ভারতের প্রথম এআই ভিত্তিক রয়্যাল টাইম বন সতর্কতা ব্যবস্থা চালু করেছে? সঠিক উত্তর অপশান ডি, মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ ভারতের প্রথম এআই চালিত রয়্যাল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম যেটা চালু করেছে। তো মধ্যপ্রদেশ বন সংরক্ষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তো বন্ধুরা, এই সিস্টেমটি স্যাটেলাইট ডেটা, এআই এবং মোবাইল ভিত্তিক ফিল্ড রিপোর্টিং ব্যবহার করে বনাঞ্চলে ভূমি দখল, বন উজাড় এবং অন্যান্য পরিবর্তন শনাক্ত করে। তো এটা প্রথম চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। পরবর্তী দেখো, জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ কতটি দেশকে মূল্যায়ন করা হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, 63টি দেশকে। তো বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ মোট 63টি দেশকে মূল্যায়ন করা হয়েছে, যেখানে ভারতের স্থান 10ম। তো বন্ধুরা, এই সূচকে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক। তো 2025-এ ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স যেটা প্রকাশ করা হয়েছে জার্মান ওয়াচ সংস্থা দ্বারা, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতি কে রয়েছেন, যিনি এপ্রিল 2025 সালে হিসাব অনুযায়ী? সঠিক উত্তর অপশান সি, বিচারক তোমোকো আকানে। তো বন্ধুরা, বিচারক তোমোকো আকানে যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতি রয়েছেন। তো বন্ধুরা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা গঠন হয়েছিল 2002 সালে, যার সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। পরবর্তী দেখো, 2025 সালে নভেম্বরে কোন শহরে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা অর্থাৎ অ্যাপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে? তো এটা অনুষ্ঠিত হবে, সঠিক উত্তর অপশান ডি, গ্যংজু। তো বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার গ্যংজুতে অ্যাপেক এর শীর্ষ সম্মেলন যেটা অনুষ্ঠিত হবে। তো এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন যেটা 2025 সালে আয়োজন করা হবে দক্ষিণ কোরিয়ার গ্যংজুতে। তো বন্ধুরা, এর আগে অর্থাৎ 2024 সালে এটা আয়োজন করা হয়েছিল পেরুতে। পরবর্তী দেখো, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে চালু করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 25শে ডিসেম্বর 2000 সালে। তো 25শে ডিসেম্বর 2000-এ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেটা চালু করা হয়েছিল। তো বন্ধুরা, এই প্রকল্পের লক্ষ্য কী ছিল? তো এই প্রকল্পের লক্ষ্য ছিল ভারতের গ্রামীণ এলাকাগুলিকে উন্নত সড়কের সাথে সংযুক্ত করা এবং এর ফলে উন্নয়ন এবং সংযোগ উভয় প্রচারিত হবে। তো বন্ধুরা, এই প্রকল্পটি অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এটা চালু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, অবশ্যই তোমরা মনে রাখবে। আচ্ছা, এছাড়াও দেখো, অটল পেনশন যোজনা যেটা 2015 সালে 9 মে চালু করা হয়, আয়ুষ্মান ভারত যোজনা যেটা চালু হয়েছিল 2018 সালে 23শে সেপ্টেম্বর, এবং বেটি বাঁচাও বেটি পড়াও এই যোজনাটা চালু হয়েছিল 2015 সালে 22শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডার রিসাইকেল বিনে না পাঠিয়ে স্থায়ীভাবে মুছে ফেলার শর্টকাট কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, শিফট প্লাস ডিলিট। তো বন্ধুরা, কম্পিউটারে যখন কেবল ডিলিট চাপবেন তখন ফাইলটি রিসাইকেল বিনে চলে যাবে, কিন্তু যদি আপনি শিফট প্লাস ডিলিট চাপেন তাহলে ফাইলটি স্থায়ীভাবে মুছে যাবে এবং রিসাইকেল বিনে যাবে না। পরবর্তী দেখো, 2025 সালে এপ্রিল মাসে ভারত কোন দেশের সাথে সিন্ধু জল চুক্তি স্থগিত করে? সঠিক উত্তর অপশান ডি, পাকিস্তান। তো 2025 সালে ভারত পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি যেটা স্থগিত করেছে। তো পেহেলগ্রাম সন্ত্রাসী ঘটনার পর ভারত সরকার 2025 সালের এপ্রিলে পাকিস্তানের সাথে সিন্ধু নদের জল চুক্তি স্থগিত করে। তো ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি একটি দ্বিপাক্ষিক চুক্তি, যা সিন্ধু নদীর জল বন্টনের জন্য করা হয়েছিল। তো বন্ধুরা, এটি বিশ্ব ব্যাংকের মধ্যস্থায় 19শে সেপ্টেম্বর 1960 সালে করাচিতে ভারতের প্রধানমন্ত্রী
জওহরলাল নেহরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান স্বাক্ষর করেন। তো বন্ধুরা, এই চুক্তির মাধ্যমে সিন্ধু নদের জলকে ভাগ করে নেওয়া হয়েছিল। পরবর্তী দেখো, 2024 সালে আগস্ট মাসে কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর অপশান বি, তিমুর লিস্টে। তো বন্ধুরা, WTO এর সদস্যপদ লাভ করেছে তিমুর লিস্টে। তো ভারত 1995 সালে 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে। তো WTO এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে। তো বন্ধুরা, WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশ রয়েছে 166টি, যেখানে অন্তিম সদস্য দেশ হিসাবে যুক্ত হয়েছে তিমুর লিস্টে। পরবর্তী প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে নাসিম আল বাহার 2024 দ্বিপাক্ষিক নৌবাহিনী সামরিক অভিযানের আয়োজন করা হয়েছিল? তো এটা আয়োজন করা হয়েছিল, সঠিক উত্তর অপশান সি, ওমানে। তো ভারত ও ওমান দেশের মধ্যে নাসিম আল বাহার 2024 দ্বিপাক্ষিক নৌবাহিনী সামরিক অভিযান যেটা আয়োজন করা হয়েছিল। তো ভারত ও রাজকীয় ওমান নৌবাহিনীর মধ্যে 15তম দ্বিপাক্ষিক মহড়া নাসিম আল বাহার 2024 যেটা 13 থেকে 18 অক্টোবর 2024 পর্যন্ত গোয়া উপকূলে অনুষ্ঠিত হয়েছিল। তো তাতে ভারতীয় নৌবাহিনীর আইএনএস শ্রীকান্ত এবং ডরনিয়ার মেরিটাইম পোর্টাল এয়ার ট্রাস্ট ওমানের রয়্যাল নেভির জাহাজ আল সিবের পাশাপাশি অংশগ্রহণ করেছিল। তো বন্ধুরা, এই মহড়াটি 2টি পর্যায়ে পরিচালিত হয়েছিল। তো হারবার ফেজ যেটা 13 থেকে 15 অক্টোবর 2024 কর্মীদের মিথস্ক্রিয়া ক্রিয়া অনুষ্ঠান এবং সামাজিক ব্যস্ততা নিয়ে হয়েছিল, এবং পরবর্তী সমুদ্র পর্ব যেটা 16 থেকে 18 অক্টোবর 2024 নৌমহড়া, বন্দুকযুদ্ধ, গুলিবর্ষণ, RAS APS হেলিকপ্টার অভিযান OTHT এবং সমুদ্র রাইডারদের মিথস্ক্রিয়া। পরবর্তী দেখো, 2025 সালে পদ্মবিভূষণে ভূষিত কর্ণাটকের বেহালা বাদক হলেন ডক্টর লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম। তিনি কোন যন্ত্র সঙ্গীত বাজাতেন? সঠিক উত্তর অপশান বি, বেহালা। তো বন্ধুরা, 2025 সালে পদ্মবিভূষণে ভূষিত কর্ণাটকের বেহালা বাদক হলেন ডক্টর লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম। তিনি কর্ণাটিক, পাশ্চাত্য এবং ফিউশন সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য এই সম্মাননা লাভ করেন। তো বন্ধুরা, 2025 সালে মোট 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, বর্তমানে আমেরিকার উপরাষ্ট্রপতি কে হয়েছেন? সঠিক উত্তর অপশান সি, জেডি ভ্যান্স। তো বন্ধুরা, বর্তমানে আমেরিকার উপরাষ্ট্রপতি হয়েছেন জেডি ভ্যান্স। তো জেডি ভ্যান্স যিনি 20 জানুয়ারি 2025 তারিখে সহরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। তো বন্ধুরা, জেডি ভ্যান্স যিনি 50তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন। আচ্ছা, এছাড়াও দেখো, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে রয়েছেন? তো বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি 47তম রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার একটি প্রযুক্তি পার্ক স্থাপনের জন্য আইএন স্পেস এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? সঠিক উত্তর অপশান সি, কর্ণাটক। তো বন্ধুরা, ভারতের কর্ণাটক রাজ্য সরকার একটি প্রযুক্তি পার্ক স্থাপনের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তো যেখানে পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট এবং উৎক্ষেপণ যান যেটা উৎপাদন করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।